ওর পিছনে যে কদিন পুলিশ আছে ও সেদিন ওর পাগল ততদিন ঘেউ ঘেউ করবে, যেদিন পুলিশ পিছন থেকে চলে যাবে ওর কোনো ক্ষমতাই নেই। ও যেদিন পুলিশ ওর পিছন থেকে চলে যাবে ওখানকার লোকাল লোকেরাই ওকে পিটিয়ে ঠান্ডা করে দেবে। এদের জন্য আলাদা পাগলাগারও তৈরি করা উচিত, পাগলাগারও তৈরি করা হতে এদের পুড়ে দেওয়া উচিত। রাজভবন ওই ওয়াকফের সম্পত্তি আর কালীঘাটের যে বাড়িটা আছে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওদের যে বাড়িটা আছে সেটা কি ওয়াকফ সম্পত্তি না, সেটা ঘোষণা করুক না, কালকে ওটাকে ঘোষণা করে দেবে। ঘোষণা করলে মোটামুটি হয়ে গেল, ওনাদের চিফ মিনিস্টার মোটামুটি বুড়ো বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। শোকজের কি উত্তর দেয়, শোকজের উত্তর দেয় এবং পার্টির কতটা দম আছে দেখি ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, তাহলে বোঝা যাবে তৃণমূল কংগ্রেসের দম আছে। দেখি না শোকজের কি উত্তর দিয়েছে এবং তার এগেনস্টে পার্টি কি অ্যাকশন নেয়। ও তো পার্টিকে অমান্য করলো বেসিক্যালি, পার্টি অ্যাকশন নিক। তাহলে উনি রেডিওতে হিসাবও পড়েন, উনি ব্রাহ্মণের কন্যা হিসাবে দাবিও করেন, চণ্ডী নৃত্য পাঠ করেন, সেই চণ্ডীর মন্ত্র আমরা শুনেছি দেশ পশ্চিমবঙ্গের মানুষ। সরস্বতী পূজা উনি ছোট্টবেলা থেকে করেন, তারও প্রণাম মন্ত্র আমরা শুনেছি। সুতরাং এটাকে তাকে পরিচয় দিতে হচ্ছে। এখন নিয়োগ দুর্নীতি মামলায় একেবারেই পার্থ চট্টোপাধ্যায়ের যে জামাই তার নামের সাথে জড়িয়েছে হচ্ছে এই কল্যাণময় ভট্টাচার্য, তিনি রাজসাক্ষী দিতে চাইছেন। এই রাজসাক্ষীর কারণটা কি? কোনো চক্রান্ত নাকি গুলিয়ে দেওয়ার চেষ্টা? এটা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারা শিক্ষিত মানুষ, তারা সেই দলের নির্দেশে সুচতুর উপায়ে এই পথ অবলম্বন করেছেন। সুতরাং এর রেজাল্ট কী হবে সেটা পরবর্তী জানা যাবে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের যেসব সিবিআই ইডি যারা এসেছেন, অন্যান্য প্রদেশে অন্যান্য জায়গায় তার রেজাল্ট অন্তত 50%, 40%, আমাদের এখানে রেজাল্ট 0 হচ্ছে। তার কারণ কি অনুসন্ধান করলে পাওয়া যাবে। এই মতবাদটা পৃথিবী থেকে মুছে যাবে, কারণ আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্মের যে চিন্তাধারা, এই চিন্তাধারার সঙ্গে এই চিন্তাধারা কখনো মিলন হয়নি। কাজে এরা অন্ন বস্ত্রের সুসমাধানই ভারতবর্ষের কাছে শ্রেষ্ঠ সমাধান নয়। ভারতবর্ষের কাছে সমাধানটা হচ্ছে ফ্রিডম অফ দ্য সেলফ, আত্মিক মুক্তি। এই চিন্তাধারায় এর মধ্যে যেতে পারবে না। সুতরাং আমাদের সনাতন ধর্মের মানুষের হৃদয়কে পরিবর্তন করা হয়, অন্যান্য ধর্মের নামের পরিবর্তন করা হয়, কিছু অঙ্গচ্যুত করে কিছু পরিবর্তন করা হয়। আমাদের ধর্মে চ্যবন ঋষি যিনি ছিলেন রত্নাকর দস্যু, রাম নামে তিনি ঋষিতে পরিণত হলেন। জগাই মাধাই চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে তার পরিবর্তন হয়ে গেল। সর্বশেষ বাংলার বুকে নিদর্শন যে ঠাকুর রামকৃষ্ণের কাছে এসেছিলেন, গিরিশ ঘোষ, নাট্যাচার্য, মদ্যপ, পরিবর্তন হয়ে গেল নটি বিনোদিনীর। এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। হৃদয়ের সম্পর্ক তাদের হচ্ছে নেই। তার জন্য ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, উনি একটা সভায় আমি ছিলাম, আমি সাদাগরের ব্রহ্মচারী, উনি এটাকে ব্যঙ্গোক্তি করে বলেছিলেন, কমিউনিস্টের ব্যাখ্যাটা করছেন, কমিউনিস্ট বলেছিলেন। নাভির নিচ পর্যন্তই তাদের চিন্তাধারা, নাভির উপরে যে হৃদয় আছে, হৃদয়ের চিন্তা ওরা করতে পারবে না। সেই জন্যই ভারতবর্ষের এখানে যে সনাতন ধর্মের মানুষের পরিবর্তন আনেন। আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত হওয়ার যে চিন্তাধারা, সেটা ভারতবর্ষের চিন্তা, সনাতন ধর্মের চিন্তা। আর এটা স্বামী বিবেকানন্দ বলছেন, যতদিন ভারতবর্ষের এই মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। কৃষ্ণ বাঁশি বাজাবেন, মা কালী পাঠা খাবেন, আর শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। কোনো ফাদার মাদার সিস্টার ব্রাদার্স মৌলানা মৌলবীর ক্ষমতা নেই এটাকে নিঃসাত করে দিতে পারে। 4 পাস আমি যেটুকু শুনেছি, ও 4 পাস। আমাদের যেমন প্রথম জানেন তো, আমাদের প্রথম যে শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, উনি 4 পাস। নেহেরু ওনাকে উচ্চশিক্ষামন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। এবার উনি কোনো স্কুল টুলে যায়নি, 4 পাস করেছেন, সেটাও বোধহয় কোনো ওই মাদ্রাসা থেকে, তো তিনি শিক্ষামন্ত্রী হয়ে গেছেন। সেরকম এও গ্রন্থাগার মন্ত্রী, জীবনে কোনোদিন গ্রন্থাগারের ধারে কাছ দিয়ে যাননি। আমি তো বললাম যে হিন্দুরা তো বাংলায় থাকতে পারছে না, হিন্দুরা বেঙ্গলে থাকতে পারছে না, কারণ বেঙ্গলে মানে তাদের কাজ করার মতো কোনো জায়গা নেই। বেঙ্গল থেকে চলে যাচ্ছে হিন্দুরা,
তো তার মানে পান্তাভাতকে কেউ ঘুমাচ্ছে না, বেঙ্গল থেকে তো বিতরণ করা হচ্ছে, এখানে চাকরি নেই বাকরি নেই, সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে, তাই হিন্দুরা ভোট দিতে আসছে না। এই কন্ট্রোভার্সিগুলো রাখা হচ্ছে যাতে নাকি এই 30% যে মুসলিম ভোট আছে সেটা যাতে তৃণমূল পায়। তো এটা একটা মানে কুনাট্য রঙ্গ, এটা তৈরি করছে কিছু মুসলিম ভোট পাওয়ার জন্য, এর মধ্যে অন্য কোনো খেলা নেই। ওদের ইমেজের উপর থরি ওরা ভোটে যেতে, ওরা তো রিগিং করে বুথ দখল করে যেতে, তো ইমেজের পরোয়া তৃণমূল আগেও কোনোদিন করেনি, আজও করছে না। পুরো গেলে কি হুগলির কোনো উন্নতি হবে? হুগলি থেকে টাটাকে তাড়িয়েছে, হুগলি থেকে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের যে বড় রাস্তাটা যাওয়ার কথা ছিল আরামবাগ, সেটা হয়নি। আজকে চাপাডাঙ্গা থেকে ডানকুনি যে রোডটা 4 লেন হওয়ার ছিল সেটা হয়নি। ডানকুনিকে একটা মাল্টিমোডাল লজিস্টিক্স হাব হিসাবে বানানোর পরিকল্পনা ছিল, সেটা হয়নি। তো হুগলিতে তো কোনো ডেভেলপমেন্টই হয়নি। আপনি দেখুন দিল্লির পাশে গ্রেট নয়দায় একটা এয়ারপোর্ট হয়েছে, বম্বের পাশে নবী মুম্বাইতে হয়েছে, হুগলির তো একটা এয়ারপোর্ট দরকার। হুগলিতে এয়ারপোর্ট হয়নি, হুগলিতে মেট্রো রেল হয়নি। ছোটো ছোটো শহর দেখুন, আগ্রা থেকে শুরু করে আপনার ইন্দোর, তারা মেট্রো রেল পেয়ে গেছে। হুগলিতে কোনো শহরে কোনো মেট্রো রেল নেই। তো হুগলিতে কোনো ডেভেলপমেন্টের জন্য উনি যাননি, উনি ওখানে গেছেন। হুগলির মুসলিমরা যদি ওনাকে ভোট দিয়ে দেন তাহলে যেটা হবে যে হিন্দুরা অলরেডি বাইরে গিয়ে চাকরি করছে, তো সেখানে মুসলিমরা যদি পুরো ভোটটা দেন তাহলে হুগলির সবকটা সিট কাজ না করেও হুগলির সবকটা সিট জিতে যাবে। হুগলির মানুষকে বোকা বানানো মানে আরও সহজ হয়ে যাবে। আপনি দেখুন পুরো হুগলিটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, সেখানে উনি পুরা চলে যাচ্ছেন, কারণ মুসলমানরা তো বাড়ি ছেড়ে যায় না, ওরা ভোটটা দেবে, সেই জন্যই আর কি।